মধ্যে প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে একটি বিজনেস আইডিয়া আপনাকে নিতে হবে। যে বিজনেস আইডিয়া বা ব্যবসার আইডিয়া এমন একটি কিছু বেছে নিন যেটা আপনি পারেন এবং যেটার চাহিদা রয়েছে। যেমন টিফিন সার্ভিস হতে পারে প্রিন্টিং সার্ভিস বা অনলাইন পোশাক তৈরি, বা হতে পারে মোবাইল রিপেয়ার বা কসমেটিক্সের রিসেলিং ইত্যাদি। এরকম অজস্র কিছু হতে পারে। তো এরপরে আমি যে স্টেপটি বলবো সেটি হচ্ছে টার্গেট কাস্টমার। মানে আপনি কোন কাস্টমারের কাছে জিনিসটি বিক্রি করবেন সেইভাবেই কিন্তু আপনাকে আইডিয়াটিকে নিতে হবে। আপনি ঠিক করবেন যে আপনার গ্রাহক কারা হবে। তারা কি ছাত্রছাত্রী, তারা কি চাকুরিজীবী, নাকি তারা আম লোকজন, মানে আশেপাশের লোকজন যাদের আপনি সহজেই সার্ভিসটি দিতে পারবেন। এরপরের যে স্টেপটি নাম্বার 3, সেটি হলো স্টার্ট আপ কস্ট আপনাকে হিসাব করতে হবে বা খরচের লিস্ট আপনাকে হিসাব করতে হবে। ছোট করে শুরু করতে হবে। প্রথমে শুধুমাত্র বেসিক জিনিসটি কিনুন, যেমন টুলস, সামগ্রী, প্যাকেজিং এবং 1 মাসের খরচ। চেষ্টা করবেন কম খরচে বেশি কাজ করা যায় এরকম একটি আইডিয়া বেছে নিতে। এরপরের যে 4 নম্বর স্টেপটি বলবো সেটি হচ্ছে ডেইলি অপারেশন। এই ডেইলি অপারেশন মানে প্রত্যেক দিন আপনি কি কাজ করবেন সেটি ঠিক করুন। কখন মাল আনবেন, কখন তৈরি করবেন এবং কখন ডেলিভারি দেবেন। একটা সহজ রুটিন নিজে বানিয়ে নিন। ব্যবসা তখনই চলে যখন কাজ প্ল্যান করে করা যায় বা করা হয়। এরপরে 5 নম্বর যে স্টেপটি বলবো সেটি হচ্ছে ইনকাম প্ল্যান। এই ইনকাম প্ল্যান বা আপনার আয় কোথা থেকে হবে সেটিকে হিসেব রাখুন। যেমন প্রতিদিন 20টা টিফিন যদি আপনি বিক্রি করেন তাহলে মাসে 40 থেকে 50,000 টাকা লাভ করা যায়। তো সেই হিসাবে সঠিক দাম নির্ধারণ করাই হচ্ছে আসল চাবিকাঠি। এরপরের পয়েন্টটি যেটি হলো সেটি হচ্ছে মার্কেটিং। লোকাল মার্কেটিং সবথেকে বড় একটি শক্তি। যেমন রয়েছে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টাগ্রাম ইত্যাদি। আরও কাছের মানুষদের কাছে এগুলির মাধ্যমে জানানো যায়। প্রথম 10 জন গ্রাহকই কিন্তু আপনার আসল প্রচার করে দেবে যদি তারা আপনার কাছ থেকে ভালো সার্ভিস পায়। এরপরের যে স্টেপটি বলবো এটি হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে গ্রোথ প্ল্যান এবং ক্লোজিং। আপনার ব্যবসা একটু যদি চলতে শুরু করে তখনই আপনি নতুন প্রোডাক্ট যোগ করুন